জুমার নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে কিছুক্ষণের মধ্যে আবারও শুরু হবে জাকসু নির্বাচনের ভোট গণনা। এখন পর্যন্ত 17টি হলে সংসদের ভোট গণনা শেষ হয়েছে, বাকি আছে 4টি। এগুলো শেষ হবার পর কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে। চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে হতে রাত হয়ে যাবে। দিকে আমরা জানি যে 22টি হলের ভোট গণনার কাজ হওয়ার কথা, সেখানে ইতিমধ্যে ভোট গণনার কাজটি হলেরটি শেষ হয়েছে। মূল যে কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ভোট গণনা সেটি এখন শুরু হবে। এর মধ্যেই কিছুক্ষণ আগে শিক্ষকদের পক্ষ থেকে একজন বক্তব্য রেখেছেন, যেহেতু আমরা জানি যে নির্বাচন নিয়ে ছাত্রদলের প্যানেল তারা নির্বাচনকে বর্জন করার ঘোষণা দিয়েছে, তারপর থেকে আসলে সেই নির্বাচন নিয়ে নানা ধরনের যার যার পক্ষ থেকে তারা তাদের বক্তব্য তুলে ধরছেন। তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে একজন শিক্ষক গণমাধ্যমের সাথে কথা বলেছেন, তার মতামত তুলে ধরেছেন। তিনি বলেছেন যে প্রশাসনের তারা বক্তব্য রাখছেন, আমরা তারা আসলে কি বলতে চাচ্ছেন শুনে আসি, কি বলতে চাচ্ছেন সেটাও একটু শুনে আসি যে শিক্ষার্থীদের পক্ষ থেকে কি বক্তব্য রাখা হচ্ছে। এবং মব তৈরি করে সেখানে হট্টগোল তৈরি করেছে, নির্বাচন পরিবেশ বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। আমরা দেখতে পেয়েছি 21 নং হল এবং তাজউদ্দিন হলে তারা জোরপূর্বক কিভাবে কেন্দ্র দখল করার জন্য কেন্দ্রে ঢোকার চেষ্টা করেছেন। আমরা দেখতে পেয়েছি বাকশাস এবং ছাত্রদল দুজন মিলে নির্বাচনের ওএমআর মেশিনের ব্যালট পেপারের যে একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে তারা জামাতপন্থী ট্যাগ দিয়ে ওএমআর বাতিল করার ট্রাই করছেন। জামাতপন্থী কোনো কিছু থাকে আপনারা দেখতে চাইবেন ওই ডিভাইসটা ওকে আছে কিনা, ডিভাইসে কোনো সমস্যা আছে কিনা, সেটা আপনাদের কনসার্ন হওয়া উচিত ছিল, কিন্তু আপনারা জামাতপন্থী কিনা সেটা নিয়ে কনসার্ন জানাচ্ছেন। আমরা কিন্তু বলেছি সেই জায়গা থেকে কিন্তু পরবর্তীতে দেখতে পেয়েছি সেটি জামাতপন্থী নয়, বরং বিএনপি পন্থী একজন ছিলেন। সেই ওএমআর বাতিল করা প্রশাসন তার মনে হচ্ছে যেন তার অভিমানী সন্তানের অভিমান ভাঙাতে সেইটি তারা মেনে নিয়েছেন এবং ওএমআর বাতিল করে দিয়েছেন সম্পূর্ণ অমানবিকভাবে এবং অযৌক্তিক সিদ্ধান্ত নিয়ে। তার গ্লানি এখন আমরা টানছি। এখন পর্যন্ত যারা রিটার্নিং অফিসার রয়েছেন, যারা ভোট এখনো গণনা করছেন, তাদের নাভিশ্বাস উঠে গিয়েছে, তারা সব অসুস্থ হয়ে পড়ছেন। ইভেন আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা সব অসুস্থ হয়ে পড়ছেন। এটি কোনোভাবে প্র্যাকটিক্যাল না যে মাত্র হল সংখ্যা শেষ হয়েছে, এখনো সেন্ট্রাল প্যানেল বাকি রয়েছে, এটি আজকের মধ্যে শেষ করা সম্ভব হবে। আমরা কিছু গুরুতর অভিযোগ আপনাদেরকে করতে চাই। প্রথমত, প্রশাসনের মধ্যে একটি গ্রুপ রয়েছে যারা ঠুনকো অজুহাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচনকে স্থগিত করতে চায়। এই ছাত্রদলের এই ঠুনকো অজুহাতে তারা ওএমআর মেশিন যেমন বাদ দিয়েছে এবং আমরা এই অভিযোগগুলো দিয়ে তারা আসলে একই সাথে নির্বাচনকেও বানচাল করতে চাচ্ছে। দ্বিতীয়ত, নির্বাচন বানচালে মূলত ইন্ধন দিচ্ছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিএনপি নেতা নজরুল সাহেব, মাহফুজ সত্তার সাহেব, যারাই মূলত নির্বাচনের এই অব্যবস্থাপনা সমগ্র অব্যবস্থাপনার জন্য দায়ী। তৃতীয়ত, বিএনপি নেতা নজরুল স্যার তিনি একটি মেয়েদের একটি হলে প্রবেশ হয়েও অন্য হলে ঢুকে তিনি মব সৃষ্টি করেছেন এবং নির্বাচন বন্ধ রাখার জন্য, সাময়িক স্থগিত রাখার জন্য তিনি দায়ী ছিলেন। চতুর্থত, ছাত্রদলকে ব্যবহার করে তিনি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছেন। তারা বিভিন্ন জায়গায় উস্কে দিয়েছেন, বিভিন্ন জায়গায় দেখা গেছে প্রাক্তন শিক্ষার্থী যারা রয়েছে, প্রাক্তন শিক্ষার্থীরা হলের ভোট কেন্দ্রের বাইরে অবস্থান করছে, অথচ দেখা গেছে তাদের ব্যাপারে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি। সর্বশেষ আজ সকালে নির্বাচনের দায়িত্ব পালন করতে এসেছিলেন যিনি গতকাল দায়িত্ব পালন করেননি, আজকে সকালেই এসেছিলেন দায়িত্ব পালন করতে, সেই সম্মানিত শিক্ষিকার মরহুমা শিক্ষিকার মৃত্যুকে কেন্দ্র করে ক্যাম্পাসে অস্থিতিশীল একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন সেই নজরুল স্যারের গ্রুপ। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই ক্যাম্পাস কোনো স্যারের গ্রুপের নয়, এই ক্যাম্পাস কোনো দলের নয়। এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন পেয়েছে, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। আমরা সমন্বিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে শুরু থেকে বলে এসেছি আমরা একটি ফেয়ার ইলেকশন চাই। আমরা নির্বাচিত হই কিংবা না হই আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু শিক্ষার্থীরা যেন তাদের প্রতিনিধি বাছাই করে নিতে পারে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা শিক্ষার্থীদের ম্যান্ডেট চায় না, যারা জোরপূর্বক ক্ষমতার বসতে চায়, যারা শিক্ষার্থীদের এই অভিভাবকত্ব দায়িত্বশীলের জায়গা থেকে নিজেদের ক্ষমতার আসীন বলে মনে করে, তারা আসলে সেই জায়গায় বাধা দিচ্ছে। তারা শিক্ষার্থীদের এই গণ অভ্যুত্থানের পর, দীর্ঘ গণ অভ্যুত্থানের রক্তে, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা যেই ম্যান্ডেট, সেই ম্যান্ডেট নিয়ে যেই বর্তমান পরিস্থিতি এসেছে, শিক্ষক জাকসু নির্বাচন, সেই নির্বাচনকে তারা বানচাল করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই, আমরা প্রশাসনকে আলটিমেটাম দিতে চাই, আজকের মধ্যে যদি ভোট গণনা কার্যক্রম শেষ না হয় এবং আজকের মধ্যে যদি এই নির্বাচনের ফলাফল ঘোষণা না দেওয়া হয়, আমরা কিন্তু দৃঢ় অবস্থান নেব, সেই জায়গায় কঠোর অবস্থান নেব। কোনোভাবেই এই জায়গায় আজকে নির্বাচন বানচাল করতে দেওয়ার কোনো প্রকার অপপ্রয়াস সফল হতে দেওয়া হবে না। কোনোভাবেই আমরা এই জায়গায় সর্বোচ্চ অবস্থান নেব এবং নির্বাচন যদি কেউ বানচাল করতে চায় তাদেরকে এই ক্যাম্পাস থেকে প্রতিহত করা হবে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন তাদের এই ভোট গণনা কার্যক্রম কিভাবে সহজতর করা যায় সে জায়গায় তারা আন্তঃপ্রকার ষড়যন্ত্র, কোনো প্রকার দলীয় এজেন্ডা এবং প্রোপাগান্ডা, র্যাগিং, বুলিং, এই
সঙ্গে অর্থাৎ সেই তাদের সমর্থিত প্যানেল থেকে তারা বলছেন যে ফলাফল দ্রুত যেন ঘোষণা করা হয়, যেহেতু ইতিমধ্যেই আমরা জানি যে ছাত্রদলের প্যানেল তারা নির্বাচন বর্জনের কথা বলেছেন, ফলাফলের জন্য আলটিমেটাম দিয়েছেন। ইতিমধ্যেই তারা বলেছেন আজকে রাতের মধ্যে যদি ফলাফল ঘোষণা না করা হয় তাহলে তারা মনে করেন যে এটি একটি এই ফলাফলকে প্রতিহত করার একটি প্রহসন, এবং এই ব্যাপারে তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী কিছু শিক্ষকদের নাম উল্লেখ করে তিনি অভিযোগ করেছেন তারা সেই নির্বাচনকে ফলাফলকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন এবং এই নির্বাচনকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন। এই মনোনীত যিনি জিএস প্রার্থী মাজহারুল ইসলাম তিনি এতক্ষণ কথা বলছিলেন। তো আমরা ইতিমধ্যে জানি যে হল সংসদের ফলাফল গণনা শেষ হয়েছে, এখন মূল কেন্দ্রীয় সংসদ যেটি সেটির ফলাফল গণনা শুরু হয়েছে, সেটি চলবে এবং প্রক্টর আগে জানিয়েছিলেন যে রাত 12টার মধ্যে তারা আশাবাদী যে ফলাফল ঘোষণা করতে পারবেন। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের যে নির্বাচন গতকালকে অনুষ্ঠিত হয়েছে, এখনও তার ফলাফল ঘোষণা হয়নি। নির্বাচন কমিশন যে প্রক্রিয়া করছেন ফল গণনার তার খবর এবং একে কেন্দ্র করে যে বিভিন্ন পক্ষের যে অভিযোগ, নানা পাল্টা অভিযোগ, সেই বিষয়গুলো।